হাই গাইস, দিস ইজ চাঁদ শেখ। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। সকালে আমি উঠেই আজকে খেয়ে নিয়েছি। খাওয়ার পর এই যে দেখো আমি কাজ করতে এসেছি। কাজ করতে বলতে আমার বাড়িতে আজকে অনেক কাজ আছে, এই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে যে একটা গাছ ছিল আমি আগে থেকে করিনি, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ। ওই গাছটা আব্বু কেটে নিয়েছে সকালবেলায়। কাটার পর আমাকে ওই ডালগুলো বওয়াতে হয়েছে। বওয়ানোর পরে এই যে আমাদের পেছনে রেখে দিয়েছি। এই দেখো অনেক অনেক বড় বড় ডালগুলো রাখার পর মা বললো এগুলো এখানে রেখে দে, পরে আবার শুকোলে পরে এগুলো জাল দেওয়া হবে, জালট হিসেবে ব্যবহার করা হবে। আমরা যেহেতু গ্রামের মানুষ, আর আমাদের বাড়ির সাইডে এই যে দেখতে পাচ্ছ এই পুকুরের ভিউটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর আমাদের এই পুকুরের ভিউটা। তোমরাই দেখো সাইডে শুধু সবুজ আর সবুজ। আর এই লঙ্কা গাছটা কী করে যে হয়েছে, অনেক সুন্দর সুন্দর লঙ্কা ধরেছে। থাকুক এটা এখানেই, লঙ্কাগুলো আর একটু বড়ো হবে, তারপরে আমরা এটা খাবারের জন্য নিয়ে যাব। আর চলো তাহলে দেখি, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আতা গাছে একটা ডাল ছিল, ওখানে কি একটা পাখি বাসা করেছিল, ওই বাসাটাই তোমাদের দেখাই। এই দেখো বাসাটা কিসের আমি ঠিক বুঝতে পারছি না। এখানে অনেকগুলো ডিম আছে, ডিমগুলো মানে আমি দেখতে পাচ্ছি না। আব্বু যেহেতু এগুলো ওপরে তুলে দিয়েছে যাতে ওর মা নিতে সুবিধা হয়, ওর মারা আসছে, এটা অন্য কোনো গাছে তুলে দেবো পরবর্তীতে। গাছটা বলছি অনেক বড় গাছটা ছিল। আর এই অপরিচিতা গাছটা এখানে হয়েছে, জানি না কী করে হয়েছে, কিন্তু খুবই সুন্দর ফুলগুলো আছে। পরে আমি বাড়িতে তুলে নিয়ে যাব। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে কাজ চলছে, অনেক কাজ, এই মাটিগুলো নতুন ঢেলেছে। মাটিগুলো দেখো কত মাটি, এখানে আব্বা কাজ করতে লেগেছে, আব্বুর পর আমাকেও করতে হবে। আমি আব্বা বলছি যেহেতু আমরা মুসলিম। আর আমাদের এই ছাদের গাছগুলো দেখো, এই গাছগুলো যেহেতু আমার হাতে লাগানো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।